দুষ্টু কুকিল গেছে রে বাতরিয়া সাকিব খানের খিডা কইলে সিনেমা থইয়া ইয়ে বিপিএল এ দল নেতে হস্তায় ভাইয়া বস্তায় ভাইয়া বেটা ডিপ্রেশনে চলে গেছে। এখন এই বেটা রাখিস বিড়ি খাওয়া দরকার, রাখিস বিড়ির তো দাম বাড়িয়ে গেছে, এটা তো খাইতে পারবে না। যাই হোক, অভিনন্দন বরিশাল, অভিনন্দন তামিম ইকবাল। এবারের বিপিএল এ এখন বর্তমানে বরিশাল পয়েন্ট টেবিলের 1 নম্বরে এবং 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষের রাজার মতো ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুললে পুরো বিপিএল এর সেরা দল হিসেবে অদিত হয়েছে। এবং অপরদিকে এই যে সাফাবাজ রংপুর, তারা কিন্তু অলরেডি তলানিতে চলে গেছে, মানে বরিশালের নিচে। সাফা আজকে একটু থামছে, কিন্তু সাকিব খানের জন্য প্রচণ্ড আফসোস হইতে আছে। বাদ পড়ছেন, কোনো দুঃখ নাই, কোনো ক্যালকুলেশন নাই আর সেমিতে ওঠার কোয়ালিফাই করার। তবে বাদ পড়ছেন, আপনার মতো নায়ক ক্রিকেটে আসা দরকার। আপনি এবার দল নিয়েছেন, হয়তো হয় নাই, একটু অভিজ্ঞতা অর্জন করলেন, আগামী বছর খুব ভালো দল গঠন করে তারপর আবার বিপিএলে কঠিন রূপে ফিরে আইবেন। কিন্তু এই যে রংপুরিয়ারা বিকালে যে বাসটা খাইছে, সাফাবাজির যে ধরাটা ধরাই দিলাম বিকালে, এই ধরা যদি মাথায় থাকে বরিশালের উপরে কোনো কথা কবেন না। এটা বরিশালের লেভেল। বরিশাল পয়েন্ট টেবিলের 1 নাম্বার ছাড়া কোনো জিনিস বোঝে না। পয়েন্ট টেবিলের 1 নাম্বারে বরিশাল থাকবে, এই পরিবে কথা। কারণ এই বিপিএল এর সেরা দল কেডা? বরিশাল। সেরা বিবেক কোনটা? বরিশাল। সেরা ক্রিকেটের দল কোনটা? বরিশাল। সেরা ক্যাপ্টেন কেডা? তামিম ইকবাল। সেরা মালিক কেডা? মিজানুর রহমান আঙ্কেল। সেরা অঞ্চল কোনটা? বরিশাল অঞ্চল। সেরা ভাষা কোনটা? বরিশাল্য ভাষা। তার বরিশাল্যগুলোকে পাঠলার কোনো উপায় নাই। এখন পয়েন্ট টেবিলের 1 নম্বরের দল হিসাবে একটু বাপ আমরা সালামু। বেশ কিছুদিন আমরা সাফাবাজি না, এটা আমাদের যোগ্যতার কথাবার্তা আমরা সালামু। অতএব রংপুরবাসী এবং বিপিএলের যত দল আছেন সাইড দিয়ে দেন, রাজা আসছে বরিশাল। এবং দুষ্টু কুকিল বাদ পড়ছে, বহু ট্রোল করছে এই দলটারে নিয়ে। কিন্তু সাকিব খানের পরিশেষে বলতে চাই, প্রত্যেক বিপিএল আপনি দল নেবেন এবং আরও মানুষকে উৎসাহিত করবেন দল নেওয়ার জন্য। হেইয়ের মাধ্যমে এই বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশের বিপিএলের উন্নতি ঘটবে। অবশেষে আর একটু ট্রোল করে ভিডিওটা শেষ করি। দুষ্টু কুকিল গেছে রে বাতরিয়া।